আমাদের দেশ নদীমাতৃক দেশ, তাই আমাদের প্রতিটা স্টুডেন্টের ছোট থেকেই শিশু শ্রেণী থেকে তাদেরকে নদীর সম্বন্ধে ধারণা দেওয়া উচিত। কারণ না হলে আমরা যুগ থেকে যুগ আমরা এই নদী দ্বারা ভারতের শাসিত এবং কি ভারত দ্বারা শাসিত শোষণের মাধ্যমে আমরা আজীবন কষ্ট ভোগ করতে হবে। এর জন্য এই ভিডিওটা সকল স্টুডেন্ট এবং বাংলাদেশের সবাইকে দেখা উচিত। এই তিব্বত থেকে দেখুন, তারা তাদের সুবিধার জন্য এই রিভারটাকে তিব্বতের এই প্রান্ত থেকে ঠিক ওই প্রান্ত পর্যন্ত লঙ্গার রিভারটা এভাবে আনছে তাদের কৃষি এবং কি মাটির স্তরগুলা সতেজ থাকার জন্য। এটা চাইলে কিন্তু সোজা নদীর দিকে আনতে পারত, প্রাকৃতিকভাবে হোক কৃত্রিমভাবে হোক। এটা কিন্তু বাধাগ্রস্ত করলে কিন্তু একটা দেশের মাধ্যমে যেভাবে হোক নদীটা দিক পরিবর্তন করতে করাইতে পারত, কিন্তু তারা তাদের সুবিধার জন্য, কৃষিকাজের জন্য এবং কি বিভিন্ন উপকারের জন্য তারা তাদের রিভারটাকে বুকের মাঝখানে যত্ন করে রাখছে। ঠিক তেমনই তিব্বত থেকে যেমন মেঘালয় বা অরুণাচল, আসাম ইত্যাদি দেশগুলোর মাধ্যমে দিয়ে আসে, তারা চাইলে কৃষ্ণ সাগরে কিন্তু তাদের পানিগুলো কৃত্রিমভাবে এই পাশে দিয়ে এভাবে চাইলে সাগরে কিন্তু পানিগুলো প্রতিস্থাপন করতে পারত, কিন্তু তারা না করার কারণ হচ্ছে তাদের কৃষিখাতে বিভিন্ন কাজের জন্য প্রাণী প্রয়োজন। তাই তারা তাদের প্রয়োজন মেটানোর জন্য পানিগুলোকে ঠিক যেমন দেশের মাঝখানে রেখেছে এবং কি তাদের থেকে তারা সুবিধা যেমন নিচ্ছে, তারা এটাকে অস্ত্র হিসাবে, হাতিয়ার হিসাবে রেখেছে। বাংলাদেশ যদি কখনো তাদের সাথে বিদ্রোহ করে বা তাদের সাথে কিছু বলার চেষ্টা করে, তাহলে এই পানি দিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করে দেবে। ঠিক কিছুদিন আগে আমাদের বাংলাদেশি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে তাদের দেশে আশ্রয় গ্রহণ করে এখান থেকে পালিয়ে যায়। ঠিক নতুন উপদেষ্টাদের হাতে যখন দেশটা আসে, তখন কিছু ইউটিউবার, কিছু পাবলিক পোস্ট, বিভিন্ন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে তারা তাদের পণ্য বয়কট করার জন্য উরুস্থুল বিজ্ঞাপন দেয়। তখন তাদের পেঁয়াজ বা বিভিন্ন ধরনের উৎপাদিত কৃষি আবাদি জিনিস যেগুলো ছিল, যেগুলো বাংলাদেশ 10 টাকার জিনিস 100 টাকা দিয়ে পর্যন্ত ইন্ডিয়া থেকে কিনি, কিন্তু বাংলাদেশের যত ফসলের বীজ বা যা কিছু আছে এখানে বাংলাদেশে বর্তমান উৎপাদন করার মতো কিছুই রাখে নাই। কারণ আমরা সব ইন্ডিয়ার ওপর নির্ভর। যার কারণে তারা কি করলো, একটা পরীক্ষামূলকভাবে তাদের বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশের উপর অনেক প্রেশার দিয়ে বাংলাদেশের পুরা নোয়াখালী, ফেনী, চট্টগ্রামের অনেক অংশ ক্ষতিগ্রস্ত করছে। এটার কারণ হচ্ছে একটাই, তারা পরীক্ষামূলকভাবে এটা করেছে বাংলাদেশের পরিস্থিতি কী হয় দেখার জন্য। আমার সংক্ষিপ্ত ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। যদি আপনাদের সাপোর্ট পাই, পরবর্তীতে আমি ডকুমেন্টারি আরও একটা ভিডিও করব। ওকে, আল্লাহ হাফেজ।